আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক জাজিয়া সিম টিম থেকে আমি আব্দুল গাফফার। আজকে আমাদের কাছে যে ফোনটা আছে সেটা হচ্ছে পোকো X3 Pro। এই ফোনটার মধ্যে সমস্যা হচ্ছে লাইট গ্রাফিক কিছুই আসতেছে না। তো এটা আমরা একটু দেখব শর্টে। আমরা যতটুকু এখন তো আমাদের মোটামুটি অ্যাডভান্স ক্লাস শুরু, ফল ফ্রেন্ড এখনো শুরু হয় নাই, কম্পোনেন্ট আমরা শুরু করব, তারপরে আপনার আস্তে আস্তে কিন্তু মাল্টিমিডিয়ার আমরা মোটামুটি একটু বুঝতে পারছি। তো এইটুকে বুঝে আমরা এই ফোনটারে কতটুকু ধরতে পারি এইটুকু আমরা জাস্ট দেখবো, যে শুধু জিআর টেস্ট করে আমরা ফল ফ্রেন্ড কিভাবে করব। তো এটাই হচ্ছে আমরা উদ্দেশ্য। তো এটা আমরা একটু দেখবো যে আমরা কিভাবে কুল টেস্ট করে মোবাইলে ফল ফাইন করতে পারি, দেন আমরা হট টেস্ট করব। তো আমরা এদের মধ্যে আগে একটু টেস্ট করব যে কুল টেস্ট করে। তো এর আগে আমাদের অ্যাডভান্স ক্লাস আজকে থেকে শুরু হয়েছে। তো এখানে আপনারা যারা বিগিনার ছিল, একবারে যারা কিছুই জানতেন না, তারা মোটামুটি 20-25 দিনের ক্লাস হয়েছে তাদের একবারে বেসিক, এখন তারা অ্যাডভান্সে কনভার্ট হয়েছে এবং বাইরের থেকে কিছু টেকনিশিয়ান আসছেন যারা অলরেডি টেকনিশিয়ান, তারা একসঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভান্স ক্লাস। তো আমরা এখানে একটু জাস্ট সবার একটু ইনফো নিব, কে কোত্থেকে আসছেন, নাম এবং একটু ঠিকানা কোত্থেকে আসছেন। এরপরে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব, আসছি নরসিংদী থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শুভ হোসেন, আমি আসছি এই এলাকা থেকে কামরাঙ্গীচর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানজিল হাসান, আমি আসছি কামরাঙ্গীরচর থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি হোসেন, আমি আসছি মানিকগঞ্জ জেলা থেকে। আসসালামু আলাইকুম, আমি রাশিক আহমেদ আলভি, আমি ওই এলাকা থেকেই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সবুজ মিয়া, আমি আসছি শরীয়তপুর থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল হোসেন, আমি আসছি কিশোরগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিউদ্দিন, আমি আসছি ঢাকার মানিকনগর থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন, আমি এসেছি চাঁপানগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিপন, আমি আসছি গণটিলা হাজারীবাগ থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত, এসছি নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর, হাজারীবাগ থেকে। আসসালামু আলাইকুম, আমি তোফায়েল আহমেদ, আমি আসছি মাগুরা থেকে। তো আমরা ফোনটা আমরা কানেক্ট করছি, ব্যাটারি ট্যাটারি সব ডিসপ্লে। তো ফোনটা আমরা অন করব। তো কিছু আসেনি, দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে চালু হয়েছে কিনা, কিন্তু এটা একটু পরে শব্দ হবে, সম্ভবত রিংটোন বাজতে পারে। গরম হচ্ছে ফোন, শব্দ পাইছেন সবাই? তার মানে ফোন চালু হয়েছে। এবং ফোনের যদি আমরা ক্যামেরাতে দেখি, ফোনের সবকিছু লাগানো আছে, তো তারপরেও আমাদের ফোন আসেনি। তো এই ফোনগুলো আমরা কোন স্টেপে দেখতে পারি? তো এটার প্রথমে আমরা একাধিক ভিডিও আছে আমাদের এর উপরে, লাইট গ্রাফিকের উপরে। তো যখনই আপনার কাছে কোনো ফোন আসবে লাইট গ্রাফিক কিছুই আসতেছে না, তো আপনি আগে শিওর হন যে আসলে কি সমস্যা, ফোনটার মধ্যে কি লাইট সমস্যা না গ্রাফিক সমস্যা, ভিতরে কি লেখা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না। তো আমাদের কাছে যে এই ফোনটা আসে এটার মধ্যে লাইট গ্রাফিক কিছুই আসতেছে না, দ্যাট মিনস এটা গ্রাফিক ইস্যু। ফোনের মধ্যে যদি গ্রাফিক ইস্যু হয় তাহলে এখন কিছু ফোনে পাবেন আপনি যে হালকা ব্লু লাইট আছে, আর বেশিরভাগ ফোনে পাবেন এখনকার লেটেস্ট টেকনোলজি হচ্ছে যদি ফোনের মধ্যে গ্রাফিক না থাকে তাহলে এই ফোনের মধ্যে লাইটও আসে। ওকে, লাইট গ্রাফিক কিছুই আসে না। যদি শুধু লাইট চলে যায় তাহলে ভিতরে কি পাবো? আমরা লেখা দেখতে পাবো। কিন্তু আমাদের কাছে যে ফোনটা আছে এই ফোনটার মধ্যে কি নাই? লাইট গ্রাফিক কিছুই নাই। তার মানে প্রথম আমাদের কোথায় কাজ করতে হবে? গ্রাফিক্স। গ্রাফিক্সে কাজ করার পরে যদি লাইট না আসে দেন আমরা লাইটে কাজ করব। কিন্তু বেশিরভাগ ফোন আপনি পাবেন যেটা গ্রাফিক ইস্যু, গ্রাফিক ঠিক করবেন দেখবেন লাইট চলে আসে। ওকে, তো প্রথম টার্গেট থাকবে যখন লাইট গ্রাফিক ইস্যু আসবে তখন আমরা কি করব? আগে গ্রাফিক ইস্যু দেখব। তো গ্রাফিক্সে প্রথমে আমরা যে লাইনগুলো চেক করব সেটা হচ্ছে আমাদের কি লাইন? মিপি লাইন। এমআইপিআই যে প্রোটোকল আছে যেটা ডিরেক্ট কানেকশন থাকে থেকে সিপিইউ থেকে, এই লাইনগুলোকে আমাদের প্রথমেই জিআর নিতে হবে। যে ফোন এই লাইনগুলোর মধ্যে আমাদের কুল টেস্টে, এইটার জন্য এখানে হট টেস্ট করার কিছু নেই, এখানে তেমন ভোল্টেজ আসে না, মিলি ভোল্টেজ আসে। এখানে আমরা কুল টেস্ট করে আমরা এখানে জিআর নিব, যেগুলো অলমোস্ট সেম জিআর হয়, 250 থেকে 500-র মধ্যে এমন জিআর হবে। এবং জিআর গুলা কি সবগুলো মোটামুটি কি সিমিলার হবে। যদি 250 হয় তাহলে পরেরটা 255-60 এমনই হতে হবে, সবগুলো এমনই থাকবে। ওকে, যদি 350 হয় তাহলে পরের গুলো 350-60-এর মধ্যেই থাকবে। এমন হবে না যে 350-450। যদি এমন হয় তাহলে এই রিডিং এ আপনি এটাকে কাউন্টিং এ রাখবেন যে এই রিডিং এ একটা সমস্যা পেয়েছি। ওকে, তো আমরা এখানে প্রথমে এইটা টেস্ট করার জন্য আমাদের স্কিমেটিক লাগবে না। ওকে, কারণ এটা আমরা এখানে আমরা জানি যে ইএমআই ফিল্টার আছে।
ইএমআই ফিল্টার যেখানে দেখতে পাবো এই লাইনগুলোই কি আমাদের গ্রাফিকের জন্য। তো প্রথমে আমরা এই লাইনগুলো চেক করব, দেন আমরা চেক করতে পারি হচ্ছে আমাদের ফোনের বিএসপি এবং বিএসএন, যেটা গ্রাফিকের জন্য আমাদের মূল কাজ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এখানে যে দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইএমআই ফিল্টার। তো দেখতে পাচ্ছেন আপনি শিরাগুলো যদি আমরা দেখি সবগুলাই ডিসপ্লে কানেক্টরে দেখাই যাচ্ছে যে কোন লাইনে ঢুকছে। এগুলা সাধারণত থাকে কি দুইটা লাইন ঢুকে আর একটা গ্রাউন্ড, দুইটা লাইন ঢুকে আর একটা গ্রাউন্ড। স্যামসাং ফোনে কিছু কিছু ডিফারেন্ট হয় যে একসঙ্গে 10টাই দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ ফোনের মধ্যে চাইনিজ ফোনে পাবেন দুইটা লাইন মিপি লাইন একটা গ্রাউন্ড, আবার দুইটা লাইন একটা গ্রাউন্ড। এভাবে আপনি চেক করতে পারবেন, এটার জন্য কোনো স্কিমেটিক প্রয়োজন হয় না। তো এটা আমরা কুল টেস্ট করছি, কুল টেস্টের জন্য আমরা কি করব, আমাদের রিভার্স বায়াস কানেকশনে আমরা চেক করব, মানে আমাদের রেডটা আমরা গ্রাউন্ড করব এবং ব্ল্যাকটা দিয়ে আমরা চেক করব। তো প্রথমে আছে আমাদের 2 নাম্বার থেকে শুরু, রিডিং এসছে কত আসছে 354, এবং দেখবেন আমাদের রিডিং গুলা কেমন আসে। এখানে আসছে 354, এখানে গ্রাউন্ড, ওকে। তারপরে আবার একটা 357, কত 58, এরপরে গ্রাউন্ড। এরপরে আমাদের হচ্ছে 5 নাম্বারটা আসছে 357, আচ্ছা এখানে গ্রাউন্ড। আচ্ছা এখানে আমাদের 7 নাম্বারটা আসছে 55, আচ্ছা এখানে 56, আচ্ছা এটা গ্রাউন্ড। এরপরে আমাদের 9 নাম্বার এসছে এখানে, তার মানে এই রিডিং এর মধ্যে আমরা ডাউট করতে পারি না, এবং রিডিং গুলা দেখছেন অলমোস্ট সেম, সিমিলার, একবারে সিমিলার রিডিং। তো এখন আমাদের যেটা আরো 2-1টা লাইনে টেস্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই লাইনগুলো আমাদের সিপিইউ থেকে সরাসরি প্রোটোকল আসে, ওকে। আরো 2টা লাইন থাকে যেগুলো ভোল্টেজ, মোস্ট ইম্পর্টেন্ট ভোল্টেজ, একটা হচ্ছে আমাদের ভিএসপি আর একটা হচ্ছে ভিএসএন। আইপিএস ডিসপ্লের জন্য ভিএসপি ভিএসএন, যেটা আমরা +5 এবং -5 নামে চিনি। এটার জন্য আমাদেরকে আপনার যদি পূর্বে কোনো একটা স্কিমেটিক আপনি মাদারবোর্ডে কাজ করেন, পরে আপনার স্কিমেটিক লাগবে না, কিন্তু যদি এটা আপনার ফার্স্ট টাইম হয় বা এই মাদারবোর্ড আপনি পূর্বে কাজ করেন, তাহলে আপনার ভিএসপি ভিএসএন এর জন্য অবশ্যই স্কিমেটিক জরুরি, এখানে আপনার স্কিমেটিক লাগবে। তো এই জন্য আমরা এখন একটু স্কিমেটিক দেখব। এখানে আমাদের স্কিমেটিকের নামানো আছে, এটা না, সরি এটা। তো এইগুলো আমরা লাইন তো চেক করছি, এগুলো কি লাইন, বিপি লাইন, দেখছেন এমআই পিআই এগুলো চলে গেছে। আমরা যদি দেখি ডিরেক্ট কোথায় আছে, সিপিইউ, ওকে। তো এগুলোর মাঝখানে যদি ব্রেক হয় তাহলে মাঝখানে সিপিইউ রিবেলিং ছাড়া আর কোনো অফ পয়েন্ট। তো এরপরে আমাদের যে 2টা লাইন আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা এখানে চেক করব কি লাইন দেওয়া, ভিএসপি ভিএসএন দেখা যাচ্ছে। এখানে একটা আছে 1.8, এই লাইনগুলো আমরা কুল টেস্ট করব। এখানে দেখা যাচ্ছে, এখানে যদি আমরা দেখি এইখানে আমাদের মিপি লাইন স্টপ হয়েছে, এরপরে একটা বাদ হয়ে আমাদের একটা লাইন আসছে 1.8 এর, এরপরে আসছে যেটা সেটা হচ্ছে আমাদের ভিএসপি, একটা বাদ হয়ে পরে আরেকটা ভিএসএন, ওকে। তো আমরা এগুলার একটু এখন জিআর নিব, আমরা উপরে চলে যাব, আমরা এই পাশ থেকে চেক করা শুরু করব। তাহলে কাউন্টিং এ প্রথমটা চেক করব, একটা বাদ দিব, পরের 2টা, ওকে। এই 3টা আমাদের বাকি আছে। তো আমরা এইখানে একটু চেক করব আমাদের এখানে জিআর আসতেছে কিনা। তো প্রথমটা কি লাইন দেবো আমাদের, ভিএসএন। তো ভিএসএন এর জন্য একটা জিনিস মনে রাখতে হবে, চেক করার জন্য আপনার একমাত্র এমন একটা লাইন মাদারবোর্ডে যে ভিএসএন চেক করার জন্য আপনার মাল্টিমিটারকে আপনার ফরওয়ার্ড বায়াস চেক করতে হবে। কিভাবে চেক করব, ফরওয়ার্ড বায়াস মানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, রিডিং আসছে, এইটাই আমরা উল্টা ধরছি, রিডিং আসে নাই। শুধু কখন এটা ভিএসএন এর জন্য, এটা কখন ভিএসএন এর জন্য, এটা আমরা সব সময় খেয়াল রাখবো যে ভিএসএন এ আমরা কি চেক করব, রেড দিয়ে চেক করব, ব্ল্যাকটারে কি আমরা গ্রাউন্ড করব, ওকে। এরপরে যদি রিডিং না আসে তাহলে এটা ওপেন, নইলে আমি উল্টা ভাবে ধরলে কিন্তু এটা রিডিং আসবে না, ওকে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের একটা বাদ হয়ে আছে ভিএসপি, ভিএসপি এর জন্য আমরা স্বাভাবিকভাবে চেক করব ব্ল্যাকটা দিয়ে। তো এটা আমরা বাদ, এটা না, এটা গ্রাউন্ড। এরপরেরটা হচ্ছে আমাদের বিএসপি, এখানে জিআর আসছে ওয়েল, এইখানে আমাদের ওয়েল আসার কথা না, এবং এটা এইভাবে রিডিং আসবে। এরপরেরটায় এটা আমাদের জিআর আসছে, কিন্তু আমাদের ভিএসপি তে জিআর আসেনি, ওকে। যদি আমরা এটার উল্টা ধরি, জিআর আসছে, তার মানে এটা কি জিআর আসে না, এটা কোনোভাবে, এটা স্বাভাবিকভাবে জিআর আসার কথা, সবগুলো যেভাবে জিআর আসে এইভাবে জিআর আসার কথা, কিন্তু এটা কি জিআর আসেনি। তো এটা কুল টেস্টে আমরা একটা ফল্ট পাইছি, যেখানে আমাদের ভিএসপি তে কোনো জিআর নাই, ওকে, ভিএসপি তে কোনো প্রকার জিআর নেই।
তো জাস্ট আপনারা এই স্টেপে সবসময় কাজ করতে হবে। আগে কি করবেন, আপনি কুল টেস্ট করবেন। কুল টেস্টে যদি আমরা কোনো এখানে ফল্ট না পাই, দেন আমরা কি করব, হট টেস্ট। কিন্তু আমাদের যে ফোনটা, এই ফোনটার মধ্যে কি আমরা কুল টেস্টে একটা ফল্ট পেয়ে গেছি, আগে এটাকে সমাধান করব, দেন যদি না হয় তারপর আমরা হট টেস্টে যাব। যদি এটাই সমাধান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে আমরা কি করব, তারপরে আমরা সামনে যাব। তো এখন আমাদের যেটা আমরা একটু স্কিমেটিক দেখবো যে এটা কোত্থেকে আসছে। হ্যাঁ, এই লাইনটা কোত্থেকে আসছে, আমাদের এই 3 নাম্বার লাইনটা যেটা আমাদের দেওয়া বিএসপি, এটা আসেনি। তো এটা আমরা এই লাইন ধরে ধরে হাঁটতে থাকি, দেখি এটা কোত্থেকে আসছে। এটা আমাদের ভিএসপি আসছে একটা আইসি থেকে। হ্যাঁ, যে আইসির একটা পাওয়ার আইসি প্লাস এটা গ্রাফিক আইসি। পাওয়ার প্লাস কি গ্রাফিক, গ্রাফিকের জন্য আলাদা আইসি থাকে, কিন্তু এটার মধ্যে পাওয়ার আইসির ভিতরে ইনক্লুড করে দিছে গ্রাফিক ইউনিট, যার কারণে ভিএসপি ভিএসএন কোথেকে আসতেছে, পাওয়ার আইসির ভিতর থেকে আসতেছে। তো এখন এটা আমাদের এখানে দেখবো যে এটার মাঝখানে আর কোনো কম্পোনেন্ট আছে কিনা, যে কম্পোনেন্ট গুলো আমাদেরকে রিডিং চেক করা যেতে পারে, যে মাঝখানে কোনো কম্পোনেন্ট আছে কিনা, এটা আমরা একটু টেস্ট করব। যেমন এইখানে কম্পোনেন্ট আছে না, তো আসার পূর্বে আর কোনো কম্পোনেন্ট আছে কিনা এটা আমরা একটু চেক করব। তো এর জন্য আমাদের দরকার হচ্ছে, এই হার্ডওয়্যার সলিউশনে কোনো কম্পোনেন্ট দেখাচ্ছে না, তো এর জন্য আমরা যেতে পারি বিট ম্যাপে। তো সহজে এটা আমরা চলে যাচ্ছি হচ্ছে বিট ম্যাপে। হ্যাঁ, আমরা এখান থেকে নিচে থেকে আমাদের ছিল কয় নাম্বার, 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বারটা হচ্ছে আমাদের ভিএসপি। এখানে আমরা ক্লিক করলাম, তো এখানে দেখাচ্ছে এখানে আছে কয়টা কম্পোনেন্ট, এবং আমরা যদি দেখি এইখানে কম্পোনেন্ট আছে, কিন্তু এই কম্পোনেন্টকে ফিল্টার করার জন্য আবার এই পাশে কিছু কম্পোনেন্ট আছে, দুইটা কম্পোনেন্ট দিয়ে দিছি কি অপোজিট পাশে। এটা ইঞ্জিনিয়ারের উপরে নির্ভর করবে, সে যেভাবে ডিজাইন করে। এটা এইখানে থাকে এরকমই না, এটা সাধারণত এই এটার আশেপাশেই থাকে, কিন্তু এটাকে এখানে না দিয়ে দিছে কোথায়, এইখানে। তো আমরা আইসিটা এখানে আর কোনো চেক করার কোনো অপশন নাই, যে আইসিতে আসলে কি আইসি ফল্ট, আইসি থেকে রিডিং দিচ্ছে না, নাকি মাঝখানে কোনো ব্রেক। ওকে, এর জন্য আমরা কি করবো, যে আইসির পাশে যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টও আমরা একটু চেক করব যে এখানে কি রিডিং আছে। যদি রিডিং থাকে দ্যাট মিন্স আইসি থেকে রিডিং আছে, কিন্তু মাঝখানে আমাদের কানেক্টর পর্যন্ত পৌঁছায় নাই। কিন্তু যদি আমরা এইখানেও রিডিং না পাই, তাহলে আমরা বুঝতে পারবো কি যে আসলে আমাদের আইসি থেকে কি এটা আসতেছে না, তখন আমরা এটা আইসিতে হাত দিব। তো প্রথমে এখন আমরা করবো, এটা কিন্তু হার্ডওয়্যার সলিউশনে দেয়নি। যদি আমরা হার্ডওয়্যার সলিউশনে দেখি, তাহলে হার্ডওয়্যার সলিউশনে এখানে হার্ডওয়্যার সলিউশনে কি এখানে স্টপ। তো শুধু হার্ডওয়্যার সলিউশন দেখে আমরা যদি কাজ করি, আমাদের কাজে অনেক ভুল হয়ে যাবে। আমাদেরকে স্কিমেটিক বুঝতে হবে, স্কিমেটিকের বিটম্যাপ বুঝতে হবে। এগুলা যদি আমরা না বুঝি, শুধু হার্ডওয়্যার সলিউশন দেখি, তাহলে কিন্তু আমরা কাজ উদ্ধার করতে পারবো না, মুখস্থ বিদ্যায় চলে যেতে হবে। এবং এটা উপকারীও, কিন্তু টোটালি এটার উপরে ভরসা করে আপনি কাজ উদ্ধার করতে পারবেন না। আপনার বেসিক ইনফরমেশন আরো থাকতে হবে। যেমন আমরা বিএসএন এ যেমন রিডিং পাইছি 600+, এমন রিডিং আসার কথা বিএসপি তে। তো আমরা এই দুইটা কম্পোনেন্টের মধ্যে চেক করব, যেটা আছে আমাদের অপোজিট পাশে। তো এর জন্য আমরা এটারে মাদারবোর্ডের খুলছি, খুলে এটা যদি দেখি আমরা, এখানে একটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইএমএমসি। এটা কি, এটা হচ্ছে সিপিইউ, পাশেরটা হচ্ছে ইএমএমসি। এটা মূলত ডাবল ডেকার, X3 Pro হয় কি ডাবল ডেকার। তো এটা ইউএফএস হয় মূলত কি, এটা ইউএফএস। এই পাশের এটা বিজিএ 153, এটা ইউএফএস। ইউএফএস এর পাশে 3টা কম্পোনেন্ট সারিবদ্ধ আছে, এই 3 নাম্বারটা এবং নিচের একটা। আমরা এখন এখানে দেখি, দেখতে পাচ্ছেন এখানে 3টা বড় বড় কম্পোনেন্ট, এই যে একটা, দুইটা, এটা এবং এইটা। তো এইখানে আমরা একটু জিআর নিব, যে আমাদের এইখানে কি জিআর আছে কিনা। এখানে যদি জিআর পাই, তাহলে আমরা বুঝতে পারবো আইসির সঙ্গে কানেক্ট আছে, আমাদের ইসের সঙ্গে ব্রেক হয়ে গেছে, কানেক্টরের সঙ্গে কি হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে। আর যদি এখানেও না পাই, তাহলে আমাদের পাওয়ার আইসি খুলে একবার রিভলভ করে দেখতে হবে। এরপরে না হলে কি করবো, আমরা চেঞ্জ করতে হবে। ওকে, তো আমরা এখানে একটু চেক করি যে এখানে আমাদের জিআর আছে কিনা। তো এর জন্য আমরা সাধারণত রিভার্স বায়াসে চেক করব। একটাকে আমরা গ্রাউন্ড করলাম, আরেকটারে আমরা, এটা গ্রাউন্ড পাস। ওকে, তো এটা এই পাশে হচ্ছে আমাদের পজিটিভ। জিআর আসছে, জিআর চলে আসছে। হ্যাঁ, এবং এটা যদি আমরা ধরি, দেখা যাচ্ছে যে এই দুইটা একই, তার মানে এই দুইটা একই। তো এইখানে আমাদের কি আসছে, জিআর চলে আসছে। কিন্তু আমরা কানেক্টরে আবার একটু চেক করি যে কানেক্টরে আসলে জিআর কি আসছে নাকি ভুল করছি আমরা। 3 নাম্বারটা কয় নাম্বার পা, 3 নাম্বার পা, 1 2 3 আসছে, এখানে জিআর আসেনি। দ্যাট মিন্স আমাদের কি এইখানে আসতে লাইন ব্রেক, কানেক্টর পর্যন্ত কি লাইন পৌঁছায়নি, কিন্তু আইসি পর্যন্ত কি আছে
ঠিক আছে, আইসি ভ্যালু আইসি থেকে ব্রেক হয়নি, মাঝখানে কিছু ব্রেক হয়েছে। বিগত আমরা এখন কি করব, এখান থেকে একটা জাম্পার করব, জাম্পার করে আমাদের এই কম্পোনেন্টে লাগাবো। হ্যাঁ, তারপরে দেখবো আমাদের কাজটা ঠিক হয় কিনা, না হলে সামনে নেক্সট আমাদেরকে সামনে যেতে হবে। এক দুই তিন আসছে, তো এবার জিআর আসছে, তো এটা এবার 600+ আসছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি একটু পরিষ্কার করে এবার এটা লাগায় দেখি যে চালু করি। বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ দেখেন চলে আসছে। মাশাআল্লাহ। শুধু সিম্পল আমরা কি শুধু একটু জিআর নিছি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা কোনো হট টেস্টের কোনো সাহায্য নেইনি। তো শুধু আপনি জিআর যদি আপনি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মোবাইলের অনেক ফল ফাইন করতে পারবেন। তো স্টেপ শুরু হবে কোত্থেকে? প্রথম কুল টেস্ট থেকে। শুধু কেউ আইসিতে কাজ করছে এই জন্য আমি আইসিতে কাজ করব, এগুলা হচ্ছে মুখস্থ বিদ্যা। আমি বুঝে বুঝে কাজ করতে হবে, বুঝবো তখনই যখন আমি সিস্টেমগুলো জানবো। তো এটা খুব সিম্পলে হয়ে গেছে, যদি আপনার নলেজ থাকে তাহলে কি সিম্পলে সম্ভব। আর নয়তো এটার জন্য কত কাঠখড় পোড়াতে হবে, এটার জন্য মোবাইল নষ্ট করে ফেলবে কারো কাছে। তো এই স্টেপগুলো এই জন্য দেখলাম যে আমরা শুধু জিআর টেস্ট, শুধু জিআর এর ক্ষমতা দিয়ে আমরা একটা ফোনকে কি রান করে দিলাম আলহামদুলিল্লাহ। তো সিম্পল একটা ভিডিও ছিল আপনাদের, যে জিআর যেহেতু আজকে হয়েছে মাল্টিমিটার, তো এটার উপরে একটা ভিডিও বানাই বা আপনাদেরকে দেখাই, আপনারা ভালো লাগবে হয়তো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।